আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা এইচএসসি এবং আলিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখানে শিক্ষার্থীরা ভুল করে থাকে, আমরা আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করবো, উইচ ইজ প্রোনাউন রেফারেন্স। দেখেন, জিনিসটা খুবই টপিক, প্রোনাউন রেফারেন্স। আপনাকে জাস্ট প্রোনাউন নিয়ে কাজ করতে হবে, এর থেকে সহজ টপিক আর হতে পারে না নিশ্চয়ই। সো নর্মালি প্রোনাউন, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে। যেমন মিলন ইজ আ গুড টিচার। দেখেন, এখানে আবার মিলন না দিয়ে হি দিয়েছি। সাকিব অ্যান্ড নকিব আর গুড স্টুডেন্টস দিয়ে দিয়েছি। মোবাইল ফোনস আর এসেনশিয়াল 8 দিয়েছি, রাইট? নর্মালি প্রোনাউন হচ্ছে যে 9 প্রকার: পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, ইন্টারগেটিভ, এরপর হচ্ছে যে রিলেটিভ, রেসিপ্রোকাল, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো এগুলো দেখেন, এগুলো আপনারা নিশ্চয়ই জানেন, আমি একটু বলি। সাধারণত পার্সোনাল প্রোনাউনটা হচ্ছে যে কয় প্রকার? 4 প্রকার: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, পার্সোনাল প্রোনাউন। সো এখানে দেখেন, এগুলো আপনারা জানেন। এই যে আপনাকে সাবজেক্টিভ চিনতে হবে, অবজেক্টিভ চিনতে হবে, পসেসিভ চিনতে হবে, এবং ডাবল পসেসিভ বা পসেসিভ পার্সোনাল প্রোনাউন চিনতে হবে আপনাকে। যেমন আয়ের অবজেক্ট কি? মি, আই, মি। পসেসিভ কি? মাই। আর ডাবল পসেসিভ হচ্ছে কি? মাই। উই, আস, আওয়ার, আওয়ার্স। ইউ, ইউর্স। ইউর্স। হি, হিম, হিজ, হার, হিজ, সরি। শি, হার, হার্স। ইট, ইটস। দে, দ্যাম, দেয়ার, দেয়ার্স। আই থিঙ্ক আপনি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা এবার একটু মেইন প্র্যাকটিস এসেছে। দেখেন, পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, উই, ইউ। দেখেন, যেহেতু এটা প্রোনাউন রেফারেন্স, আপনাকে প্রোনাউনটা ভালো করে বুঝতে হবে, তার আমরা শেয়ার করছি বিষয়টা। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? আই, উই, হি, শি, দে, ইট। সো এটা ব্যাখ্যা দরকার নাই। ইন্টারগেটিভ প্রোনাউন কোনগুলো? হোয়াট, হুম, হু, ওয়ার, হুইচ, যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায়। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ, যে প্রোনাউন দ্বারা নিকটবর্তী কোনো নাউনকে নির্দেশ করে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুম, ওয়ার, উইচ, যে প্রোনাউন দ্বারা নিকটবর্তী নাউনকে আরেকটি বাক্যের সাথে সংযুক্ত করে, এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? এই যে সেলফ যুক্ত হয়, মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, হারসেলফ, যে এই বাক্যের সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে। পসেসিভ প্রোনাউন কোনগুলো? মাইন, আওয়ার্স, ইউর্স, হিজ, হার্স, দেয়ার্স, যে প্রোনাউন দ্বারা মালিকানা বোঝায়। রেসিপ্রোকাল কোনগুলো? ইচ আদার, ওয়ান অ্যানাদার, যে প্রোনাউন দ্বারা দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এরপর ডিস্ট্রিবিউটিভ, ইচ, নান, আইদার, নাইদার, যে প্রোনাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় এটা। আর ইনডিফিনিট মানে কি? এটা হচ্ছে যে আপনার এই যে এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এইসব ব্যক্তিকে বোঝায়। যদি বস্তু হয় এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, যে প্রোনাউন দ্বারা ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে বোঝায়। আচ্ছা, এখন দেখেন, আমাদের যে বিষয়গুলো জানতে হবে। প্রোনাউন রেফারেন্সটার অর্থ হচ্ছে যে যেখানে যেখানে প্রোনাউন ভুল আছে এটা ঠিক করতে হবে। ওরা কিছু প্রোনাউন দিবে, ওটা ভুল দিয়ে দিবে, আপনাকে ঠিক করতে হবে। যেখানে যেখানে প্রোনাউন আনক্লিয়ার আছে, মানে অস্পষ্ট, আপনি বুঝতে পারছেন, আপনাকে তা ক্লিয়ার করতে হবে। দ্যাট ইজ প্রোনাউন রেফারেন্স। এটা মেনলি দুই প্রকারের হয়: ডিরেক্ট মিস্টেক, আনক্লিয়ার বা কনফিউশন। আপনি ওরা ডিরেক্ট দিয়ে দিবে, আমরা একটু পরে দেখাচ্ছি। লাইক এখানে কি ডিরেক্ট দেওয়া আছে যে মিলন ইজ এ টিচার। এখন বলেন তো এখানে ইট হবে না হি হবে? অবশ্যই হি হবে, ডিরেক্টলি একটা ভুল দেওয়া আছে। সাকিব অ্যান্ড নকিব আর গুড স্টুডেন্টস, এখানে কি হি হবে না দে হবে? বলেন তো দে হবে এখানে, কেন? সাকিব অ্যান্ড নকিব, একটা ডিরেক্টলি ভুল দেওয়া আছে এখানে কি? তো আমাদের এটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক এখানে। আর যদি আনক্লিয়ার বা কনফিউশন বলি, রাইসা অ্যান্ড আফরিন আর স্টুডেন্টস, শি ইজ ওল্ডার দ্যান হার সিস্টার। এখন বলেন তো এখানে শি বলতে কাকে বুঝিয়েছে? আপনি বুঝতে পারছেন? আপনি কিন্তু বুঝতে পারছেন নাকি রাইসা নাকি আফরিন? আপনি বুঝতে পারছেন না। শি ইজ ইন ক্লাস 6। এখন এই শিটাকে আপনি বুঝতে পারছেন না কিন্তু। সো দ্যাট ইজ আনক্লিয়ার বা কনফিউশন। আপনাকে তাহলে ডিরেক্ট মিস্টেক নিয়ে কাজ করতে হবে এবং আনক্লিয়ার বা কনফিউশন নিয়ে কাজ করতে হবে আপনাকে। এক্ষেত্রে আপনাকে জেন্ডার এবং নাম্বার জানতে হবে। ছেলেদের ক্ষেত্রে হি, হিম, হিজ হতে পারে। মেয়েদের ক্ষেত্রে শি, হার। ব্যক্তি হলে হু। বস্তুর ক্ষেত্রে হুইচ বা দ্যাট। সময়ের ক্ষেত্রে ওয়েন হবে। বস্তুর জন্য দিস হবে। অনেকগুলো বোঝালে দিজ হবে। প্লুরাল হলে দেই হবে। যদি আপনি এইটুকু বোঝেন তাহলে আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। তবে আমরা শর্টকাটে চলে আসি। দেখেন, যদি প্যাসেজে দেখেন, মানে যেহেতু দেখেন প্রোনাউন রেফারেন্স, মেনলি আপনি প্রোনাউন নিয়ে কাজ করবেন। আপনার ভার্ব দেখার প্রয়োজন নাই, আপনার অ্যাডভার্ব দেখার প্রয়োজন নেই। আপনি খুঁজবেন প্রোনাউন কোথায় আছে, ওইখানে ভুল হওয়ার পসিবিলিটি আছে। সো প্যাসেজে যেখানে হি, শি, দে আছে কিনা দেখবেন। কি বলছি? প্যাসেজে হি, শি, দে আছে কিনা দেখবেন, এবং ঠিক তার পূর্বে কোন নাউনকে বুঝিয়েছে। যদি পুরুষকে বোঝায় হি দিবেন, মহিলাকে বোঝালে শি দিবেন, বহু বছর হলে দে দিবেন। যেমন রহিম লাভস টু প্লে ফুটবল। স্যার, এখন এখানে শি আছে না? বলেন তো এখানে কি রহিম কি শি হয়? তাহলে আপনি এই যে দেখেন শি আছে এখানে, পূর্বে নাউন খোঁজেন রহিম, দ্যাট মিনস শি না হয় কি হবে? হি হবে। রহিমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, মোর ওভার হি ইজ অনেস্ট। বলেন তো এখানে কি হি হবে? কেন? এখানে যেহেতু হি আছে, আপনি পূর্বের নাম কি খুঁজেন? রহিমা। তাহলে যেহেতু রহিমা মহিলা, তাহলে কি হয়ে যাবে?
শি হয়ে যাবে এখানে। এরপর রহিম অ্যান্ড রহিমা স্টাডি ইন দ্য সেম স্কুল, হি গো টু স্কুল রেগুলারলি। বলেন তো এখানে কি হি হবে নাকি দে হবে স্যার? যেহেতু হি আছে আপনি আগের বাক্যের নাউনটাকে খোঁজেন, রহিম অ্যান্ড রহিমা, তাহলে এখানে কি হয়ে যাবে? দে হয়ে যাবে। তাহলে একদম নর্মাল বিষয়, দেখবেন কোথাও হি সি দে আছে কিনা এবং পূর্বের নাউনটাকে মিলাবেন। পুরুষ হলে হি দিবেন, সবসময় ভুল থাকে না, সঠিকও থাকতে পারে, সঠিক হলে সামনে যাবেন। প্যাসিজে আবার হিম, আমরা কিন্তু মেইনলি প্রোনাউন নিয়ে কাজ করছি, তারপর আপনি শুধু প্রোনাউনই খুঁজে বের করতে পারে, কোনো কাজ নেই। প্যাসিজে কিছু অ্যাডভান্স থাকে, আমরা সেটা জানবো ধাপে ধাপে। প্যাসিজে হিম, হার, দ্যাম, ইট আছে কিনা, তাহলে আপনি এখন কি অবজেক্টিভ প্রোনাউন গুলো খুঁজবেন। আগে খুঁজেছি সাবজেক্টিভ প্রোনাউন, এবার অবজেক্টিভ প্রোনাউন গুলো খুঁজবেন। যেমন সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস, দে রিড ইন লোকাল প্রাইমারি স্কুল। আচ্ছা, সালাম ইজ ইন ক্লাস 5 whereas হার সিস্টার। এবার বলেন তো স্যার এখানে হার আছে না? তাহলে এই যখন হার থাকবে ঠিক আগের নিয়মে আপনি পূর্বে দেখবেন কাকে বুঝিয়েছে। এখন এখানে দেওয়া আছে সালাম, তাহলে সালাম কি হার হতে পারে? নিশ্চয় না। কি হবে? whereas his sister read in class 4, তার হচ্ছে যে আপনার বোন ক্লাস 4 এ পড়ে। এখানে হিম কেন হয় নাই? আমরা জানি বাক্যের শেষে হচ্ছে কি হয়? অবজেক্ট হয়। কিন্তু দেখেন এখানে একটা নাউন আছে, নাউনের পূর্বে পসেসিভ বসে, এখানে এই যে হিম না হয়ে হিজ হবে এখানে। সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। দেখবেন হিম, হার, দ্যাম, ইট কোথায় আছে, এরপরে নাউনটাকে দেখবেন, পূর্বের নাউনটাকে দেখবেন। এরপর দেখবেন প্যাসেজে এই যে পসেসিভ, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, পসেসিভ কোথায় আছে? পসেসিভ খুঁজবেন। ঠিক একইভাবে ওই বাক্যে কাকে বুঝিয়েছে দেখবেন। আমার হলে মাই, তার বুঝালে হচ্ছে যে হিজ বা হার, তাদের বুঝালে দেয়ার, বস্তু হলে ইটস হবে। আই হ্যাভ আ নাইস ফ্যান, মাই ফ্রেন্ড লাভস হিজ ফ্রেন্ড। এখন বলেন তো, বলতেছি আমার একটি কলম আছে, তাহলে এখানে এই যে হিজ আছে না, তাহলে আপনি এইটা দেখবেন আমাদের পসেসিভ। এখন বলুন তো, বলছি আমার একটি কলম আছে, মাই ফ্রেন্ড লাভস হিজ ফ্রেন্ড, এটা কোনো কথা হলো? তাহলে কি হবে? মাই ফ্রেন্ড লাভস মাই ফ্যান হয়ে যাবে। কেন? ওই যে আগের বাক্যে কিন্তু আমার কলম বুঝিয়েছে, যেহেতু আমার বুঝিয়েছে আমরা এই কারণে এখানে হিজের জায়গায় কি দিব? মাই ব্যবহার করবো এখানে। এরপর দেখেন কি আছে, যে প্যাসেজে যদি হু, হুইচ, দ্যাট, ওয়ার থাকে তাহলে হচ্ছে যে ঠিক দেখবেন এর পূর্বে কোন নাউনটা আছে। ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ, প্লেস হলে ওয়ার হবে। দেয়ার লিভড আ ম্যান, তাহলে দেখেন দেওয়া আছে হুইচ, বলুন তো ম্যানের পরে কি হুইচ হয়? নিশ্চয়ই না, ভুল দেওয়া আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? হু হয়ে যাবে। এরপর দেখেন যদি প্যাসেজে ইট, দিস, দ্যাট, দিস, দোজ আছে কিনা দেখবেন। তার যদি পূর্বে নাউন সিঙ্গুলার কিনা এবং সিঙ্গুলার নাকি প্লুরাল তা দেখবেন। যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ থাকার পরে যদি পূর্বের নাউনটা সিঙ্গুলার হয় তাহলে কি দিবেন? দ্যাট। আর যদি প্লুরাল হয় বা নিকটবর্তী হয়, নিকটবর্তী এবং সিঙ্গুলার, তাহলে কি দিবেন? নিকট, যদি সিঙ্গুলার হয় দিস, আর নিকটবর্তী হলে দ্যাট দিবেন। আর যদি প্লুরাল হয় দিস, আর যদি দূরবর্তী হয় তাহলে দোজ দিবেন। নিকটবর্তী হলে দিস হয়ে যাবে। যেমন আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে, দ্যাট বুক ইজ বিউটিফুল। তো দেখেন কোন বইটা, যে এই বইটা, কাছের বইটা বোঝাচ্ছে, দেখেন দিস হয়ে গেছে। এবার আবার সিঙ্গুলার আছে একটি বই, আই হ্যাভ বট 3 বুকস, দেখেন সে 3টা বই কিনেছে, দিস বুক কি হবে? এখন কি হয়ে যাবে? দিস বুক। কি হবে বলেন তো? দিস, যেহেতু 3টা তাহলে দিস হয়ে যাবে দিস, দিস বুক হয়ে যাবে। আর হচ্ছে যে প্যাসেজে ইট থাকলে তার পূর্বে নাউনকে বোঝায়, এটা জানা প্রয়োজন। যদি হচ্ছে যে সেন্টেন্সে যদি অবজেক্ট দ্যাম থাকে তা সাবজেক্ট দিয়ে হয়ে যাবে। এটা উদাহরণ দিলে ভালো হতো। প্যাসেজে ইট থাকলে তার পূর্বে নাউনকে বুঝায় মনে রাখবেন। আর যদি দেখেন অবজেক্টে দ্যাম দেওয়া আছে তখন সাবজেক্টে অবশ্যই দে হয়ে যাবে, কারণ জানি সাবজেক্টে দে হলে অবজেক্টে দ্যাম হবে। সো ইয়া দ্যাটস ইট। যদি আপনি এইটুকু বুঝতে পারেন তাহলে আপনাদের বিষয়টা খুবই সহজ হয়ে যাবে। জাস্ট আপনি প্রোনাউনগুলো ভালো করে বুঝবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে জাস্ট আপনি এভাবে চেঞ্জ করে দিবেন এগুলো, আমরা পরবর্তী ক্লাসে বা ক্লাসের মধ্যে আমরা এগুলো প্র্যাকটিস করবো। So if you want to join in my class course, you can communicate with me. Inshallah, we are one of the best things in the country. So that's all. Thank you very much. দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।